রব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত কারিমা রয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে না। কোরআনুল কারীমের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ যদি না মানো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের লাঞ্ছনা, বঞ্চনা, অশান্তি আর কষ্ট তোমাদের লেগেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোরআনুল কারীমের কিছু অংশ তোমরা যদি মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তাহলে এই দুনিয়ার জীবনে তোমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, কষ্ট, কেলে, যাতনা আসবে। আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে ফিরে দেওয়া হবে। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমরা যে সমস্ত কাজগুলো করছি এ ব্যাপারে আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন জানে। অতি গোপনে ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যদি আমি আপনি গোপনে গোপনে ষড়যন্ত্র করি, পৃথিবীর কেউ জানে না, বলেন তো এটা আল্লাহ জানে কিনা? জোরে বলেন জানে। আল্লাহ জানে। এই যে আমাদের প্রতি তো জালিম স্বৈরাচার সরকার বহু জুলুম নির্যাতন করেছে, এই জুলুম নির্যাতন করার ক্ষেত্রে অনেক গোপনে বৈঠক করেছে। গোপনে বৈঠক করার পরেও কি এই সমস্ত বিষয় ঠিক রাখতে পারছে? জোরে বলেন পারছে? পারে নাই। কারণ সবকিছু জানেন কে? আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সূরা বাকারা 40 নম্বর রুকু, 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 282 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো সবকিছু জানেন। জোরে বলেন কে? আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। আমি আপনি অন্তরের মধ্যে যা কল্পনা করি, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তরের মধ্যে আমার আপনার যা কল্পনা জল্পনা হয় তার সবকিছু তিনি জানেন কিনা? বাবাজিরা আমার, এই জন্য আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম? কোরআনের কিছু অংশ যদি মানি আর কিছু অংশ যদি না মানি, তাহলে জান্নাতে যাওয়ার মোটে সুযোগ নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে আমরাও কিন্তু ইসলামের বাইরে না, আমরাও ধর্মকর্মের কাজ করি। বলে কি বলে না? খুব খেয়াল করবেন, 2টা উদাহরণ দিব আপনাদের। এই উদাহরণটা মনে থাকলে আপনাদের ওয়াজ বুঝতে খুব সহজ হবে। 1 নাম্বার হলো মশারির কথা বলেছিলাম, মনে আছে? মশারির কথা মনে আছে? আরেকটা উদাহরণ দিই আপনাদের। ছোট্টবেলাতে এই নদীতে কত যাইতে মাছ ধরছি না? এই খালই একটা পিছনে বান্ধা থাকছে না? এখন একজন যারা ভালো এসা জাল ঠেলতে পারে, ওদের এসা জালে বারবার মাছ ওঠে, আর যারা ওরা ধরা উপরে ধরে, ওদের এসা জালে বেশি একটা মাছ ধরে না। তো অনেকক্ষণ পর পর একটা ইসা আর একটা পুঁটি এরকম করে ওঠে। এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মাঝে আগমন করলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আগমন করে এই পৃথিবীর যত অশান্তি আছে, যত সমস্যা আছে, যত চাঁদাবাজ আছে, যত সন্ত্রাস আছে, সব কিছু এই 23টি বছরের ব্যবধানে নির্মূল করে সুন্দর সোনালী সমাজ ব্যবস্থা কায়েম করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? এটা জোরে বলেন, ভালোবাসা আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে, সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আসতে পেরেছি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এটাকে জান্নাতের একটা বাগান বানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগান হিসাবে নির্ধারণ করেছেন। তবে যদি আমরা খালেস নিয়তে এখানে আসতে পারি, যদি নির্ভেজাল নিশ্চিন্ত মন নিয়ে একমাত্র কোরআন শোনার জন্য এখানে আসতে পারি, তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো নেকি দিবেন কে? আরেকটু জয় বলেন, সব দিবেন কে? আল্লাহ আমাদের আমলনামায় সব লিখে দেবেন। কোরআনের একটা আয়াত, একটা হরফ পড়লে সব আছে না নাই? জয় বলেন, সব আছে না নাই? সব আছে। আমরা আজকে কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা আজকে কোরআনের মাহফিল নির্বিঘ্নে নিশ্চিন্তে করতে পারছি, কিছুদিন পূর্বে আমরা আলোচনা করতে গেলে বিভিন্ন দিক থেকে নানান ধরনের বাধা আসতো। হুজুর খবরদার, রাজনীতির কথা বলতে পারবেন না, রাজনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না, এই কথাগুলো আমাদের কাছে আসতো। আমাদের দেশটা যদি এমন হয়েছে, একজন ভ্যান চালক ভাঙ্গা একটা ভ্যান চালায়, উপর দিয়ে হেলিকপ্টার অথবা বিমান চালাচ্ছে, এখন বিমানওয়ালাকে ডাক দিয়ে ভ্যান চালক বলতেছে, এই বিমান চালক খবরদার, সাবধানে বিমান চালাবে, তোমার বিমান চালান কিন্তু ঠিক হচ্ছে না। কে বলছে? এই ভাঙ্গা ভ্যানওয়ালা যার ব্রেকও নাই, পাও দিয়ে ঠেসা ধরলে তারপরে থামে, এই ভ্যানওয়ালা ভুল ধরছে কার? একজন বিমান চালকের বৈমানিকের ভুল ধরছে। যেই লোকটা রাজনীতির মঞ্চে এখানে সে কথা বলে, আমাদেরকে বলে যে খবরদার রাজনীতির কথা বলতে পারবেন না, ওর পেটে পড়া দিলে পরে গু ছাড়া কোরআনের একটা আয়াত বের হবে না, ওরা আলেমদের ভুল ধরে, এরকম বেয়াদব আমাদের সমাজে আছে না? না, বহু আছে। তবে ওই সমস্ত বেয়াদবের সংখ্যা কমে গেছে, তবে একবারে যে শেষ হয়েছে তা না, মাঝে মাঝে কিছু আবার পাওয়া যায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়ি আমিন। কোরআনের ভিতরে যেটা আছে এর নাম রাজনীতি, আর মানুষ যেটা করছে এর নাম দুর্নীতি। আমরা রাজনীতি চাই, দুর্নীতি চাই না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি কোরআন দিয়ে রাজনীতি করতে পারি, তাহলে এই সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না। কারণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমে। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। প্রত্যেকটা জুমার দিন খতিব সাহেব জুমার শেষে, দ্বিতীয় খুতবার শেষে যে আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। সূরা নাহল 13 নম্বর রুকু, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাম্যের কথা কোন জায়গায় পাবে, ইনসাফের কথা কোন জায়গায় পাবে, বেইনসাফি দূর করতে হলে কোন জায়গায় তোমাদেরকে যেতে হবে। বেইনসাফি, ইমব্যালেন্স, ব্যালেন্সহীন, অসমতা, সমাজের মধ্যে যত ধরনের সমস্যা, এই সমস্যা যদি দূর করতে চাও তাহলে একমাত্র কোরআনুল কারীমের কাছে যেতে হবে। কোরআন বাদ দিয়ে অন্য কারো কাছে গেলে কোনো ধরনের ইনসাফ পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? কোথাও কোনো ইনসাফ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে জানিয়ে দিলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন আদল মানে ইনসাফ কায়েম করা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন 3টা নির্দেশনা দিয়েছেন, 3টা কাজ থেকে নিষেধ করেছেন। এই হলো মোট 6টা কাজ। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যদি দুনিয়ার মানুষ আমল করত তাহলে কোনো ধরনের সমস্যা থাকতো? কোনো সমস্যা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন, যার কারণে প্রত্যেকটা জুমার শেষে খতিব সাহেবরা এই আয়াতটা পড়েন। কারণ খতিব সাহেব যত ওয়াজি করেন না কেন তাদের ওয়াজের মধ্যে অপূর্ণতা থেকে যায়, কিন্তু যখনই এই আয়াতি কারিমাটা তেলাওয়াত করেন তখন তার ওয়াজটা পূর্ণ হয়ে যায়।
এই জন্য ইনসাফ কায়েম করতে হলে কোরআন ছাড়া অন্য কোনো কিছুতে ইনসাফ কায়েম করা যাবে? আরো জোরে বলেন যাবে? মোটে যাবে না। আজকে আমাদের সমাজে কোরআন আছে মসজিদের মধ্যে, মা বোনদের ঘরের মধ্যে থাকলে তাকের উপরে আছে, ওই কোরআনের উপরে এক আঙ্গুল পরিমাণ ধুলা পড়ে গেছে। যেই দিন বাবা অথবা মা মারা যায় সেই দিন কোরআনটা বের করে একটু এরকম থাপড় তুপুর দিয়ে মুছে ওই মরা মানুষের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। যেই লোকটার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে এই লোকটা কোরআনের আইন মানে নাই। কোরআন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের কোথাও কোরআন মানে নাই। সব জায়গাতে কোরআন বিরোধী করেছেন, কোরআনের বিরুদ্ধাচরণ করেছেন। আবার প্রিয় ভাইয়েরা, এই লোকটাই শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করে দেড় পয়সারও লাভ হবে না, কারণ মরা মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এবার প্রশ্ন হতে পারে, কোরআন তাহলে কি কারণে নাজিল হয়েছে? আমার মুখের ভাষায় বললে হবে না, কোরআনের ভাষায় বলতে হবে কোরআন কি কারণে নাজিল হয়েছে, আল্লাহ তোমাকে কেন নাজিল করেছেন। এবার কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। সূরা নিসা 16 নম্বর রুকু, 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কি কারণে নাজিল করেছেন 1000 বছর পূর্বে জানায় দিয়েছেন। রমজান মাসে এসিওয়ালা মসজিদের মধ্যে সুললিত কণ্ঠে হাফেজ সাহেবরা খতমে কোরআন তেলাওয়াত করবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআনের কোনো এক জায়গা থেকে বলতে পারবেন না যে এসিওয়ালা মসজিদের মধ্যে খতমে তারাবি নামাজের মধ্যে কোরআন 14 বার খতম দিতে হবে, না, ওটা নাই। যেটা আছে এটা আগে পালন করেন। কি কারণে আল্লাহ কোরআন নাজিল করেছে একটু খেয়াল করেন। ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, আমি আনজালনা অবতীর্ণ করেছি, ইলাইকা নবী আপনার উপরে, আল কিতাব মানে কোরআন, এ নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। কেন? কারণটা কি? বিল হাক্কি, যথাযথভাবে, যৌক্তিকভাবে, লিতাহকুমা বাইনান নাস, এই পৃথিবীতে মানুষের মাঝে যত সমস্যা আছে সমস্যার সমাধান, সমস্ত জিনিসের সমাধান একমাত্র কোরআন দিয়ে দিতে হবে। নবী আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করবেন একমাত্র কোরআন দিয়ে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোরআন নাজিল করা হয়েছে বিচার করার জন্য না মরা মানুষের পাশে পড়ার জন্য? কিসের কারণে? এটা ভালো মতো বুঝে বলেন। কোরআন নাজিল করা হয়েছে বিচার কার্য সম্পাদন করার জন্য। আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, বিমা আরাকাল্লাহ, নবী আল্লাহ আপনাকে যেভাবে দেখায়া দিয়েছেন ওইভাবে বিচার করবেন। মানুষের তৈরি কিন্তু কোনো আইন দিয়ে বিচার করার পরে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমি মুখ দিয়ে বলছি না, গাল গপ্প করছি না, যতগুলো কথা বলবো কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে জীবন পরিচালনা করবে, এরা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, এরা এতিমখানা, মসজিদ, মাদ্রাসার সভাপতি হোক না কেন, এরপরেও জান্নাতে যেতে পারবে না, এরা মুমিন হবে না। আল্লাহ নিজেই বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. الله أكبر. الله القرآن سورة نساء 9 নম্বর রুকু, 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 9 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ফার মানে না, ফা অথবা লা মানে না, না হবে না। অরব্বিকা, তোমার রবের কসম করে বলছি, ফালা ওয়ারাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা, ওই সমস্ত ব্যক্তিরা মুমিন হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কারা তারা? নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় আপনি শুনে নেন, যেই সমস্ত ব্যক্তিগুলা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মানুষের দৈনন্দিন জীবনে যত সমস্যা আছে
এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তারা কোরআন দিয়ে বিচার ফাইসালা না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনোদিনও মুমিন হতে পারে। আরো জোরে বলেন মুমিন হতে পারবে। এটা ভালো মতে খুব খেয়াল করেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, এ কোরআনের আইন কি আমাদের সমাজে আছে? কথা বলেন না কেন? আছে? এই কোরআনের আইন কি আমাদের সমাজে আছে? নাই। যে কোরআন দিয়ে নামাজ ফরজ হয়েছে, যে কোরআন দিয়ে রোজা ফরজ হয়েছে, যে কোরআন দিয়ে সামর্থ্য থাকলে হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, এই কোরআন দিয়ে বিচার ফাইসালা করার জন্য বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে এই কয়েকটা মানবো আবার এই কয়েকটা মানবো না, তাহলে কি মুমিন হওয়া যাবে? জোরে বলেন মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে না। আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। শহরে এখনো মশারি টানায়, গ্রামগঞ্জে এখন আর মশারি তেমন টানান লাগে না, তারপরেও কিছু জায়গায় টানায়। মশারি যখন টানায় তখন মশারির কয়টা সাইড থাকে? জোরে বলেন না, কয়টা? এটা আওয়াজ দেন, কয়টা সাইড থাকে? 4টা সাইড থাকে। এই 4টা সাইডের 3টা সাইড মশারি লেপের তল দিয়ে ঢুকে দিচ্ছে, আর একটা সাইড এটা এরকম দড়ি দিয়ে উপরে বেঁধে রাখছে, নিচে ফাঁকা রাখছে, কারণ বারবার যাতায়াত করা লাগে, এত মশারি বারবার তোলা যায় না, এই জন্য দরজা কেটে খোলা রেখে দিয়েছে, উপরে বাঁধে রাখছে। আচ্ছা বলেন তো, মশার হাত থেকে বাঁচানোর জন্য যে মশারি 3 সাইড থেকে আমি আটকিয়ে দিলাম আর এক সাইডে খোলা রাখলাম, এবার বলেন মশা কি ওর ভিতরে ঢুকবে? না, ওর ভিতরে মশা যেতে পারবে না। না না, 3 সাইড তো আমি আটাপাটা করে বাঁধতেছি, তারপরেও যাবে? হ্যাঁ, তারপরেও মশা যাবে। তার মানে মশার হাত থেকে বাঁচার জন্য আমি 3 সাইডে খুব আটিপাটি করে বাঁধার পরেও মশার আক্রমণ কামড় থেকে আমি বাঁচতে পারবো না। ঠিক অনুরূপভাবে কোরআনুল কারীমের যদি 50টা বা 100টা বা 500টা বিধান থাকে, এর মধ্যে 4টা অথবা 5টা আমি মানলাম আর কয়েকটা মানলাম না। মশারির যেমন 3টা সাইড আঁটো সাঁটো করে ভিতরে ঢুকে দেওয়ার পরে একটা সাইড খুলে রাখলে মশার কামড় থেকে বাঁচা যায় না, ঠিক কোরআনের কিছু আমল করলে আর কিছু বাদ দিলে অমনি ভাবে জান্নাত থেকে বাঁচা যাবে না। বাঁচা যাবে? জোরে বলেন যাবে? আচ্ছা, কোরআনের কিছু আমল করবেন, কিছু আমল করবেন না, জান্নাতে যে যেতে পারবো না, এই ব্যাপারে কি কোরআনের কোনো নির্দেশনা আছে? আমরা একটু কোরআনকে জিজ্ঞাসা করি তো, এই ব্যাপারে কোরআনের কোনো কথা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, 1 নম্বর পর 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত কারিমা রয়েছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে না। কোরআনুল কারীমের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ যদি না মানো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের লাঞ্ছনা, বঞ্চনা, অশান্তি আর কষ্ট তোমাদের লেগেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোরআনুল কারীমের কিছু অংশ তোমরা যদি মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তাহলে এই দুনিয়ার জীবনে তোমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, কষ্ট, কেলে, যাতনা আসবে। আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে ফিরে দেওয়া হবে। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমরা যে সমস্ত কাজগুলো করছি এ ব্যাপারে আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন জানে। অতি গোপনে ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যদি আমি আপনি গোপনে গোপনে ষড়যন্ত্র করি, পৃথিবীর কেউ জানে না, বলেন তো এটা আল্লাহ জানে কিনা? জোরে বলেন জানে। আল্লাহ জানে। এই যে আমাদের পতিত জালিম স্বৈরাচার সরকার বহু জুলুম নির্যাতন করেছে, এই জুলুম নির্যাতন করার ক্ষেত্রে অনেক গোপনে বৈঠক করেছে। গোপনে বৈঠক করার পরেও কি এই সমস্ত বিষয় ঠিক রাখতে পারছে? জোরে বলেন পারছে? পারে নাই। কারণ সবকিছু জানেন কে?
আল্লাহ নিজে বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সূরা বাকারা 40 নম্বর রুকু, 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 282 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো সবকিছু জানেন। জোরে বলেন কে? আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। আমি আপনি অন্তরের মধ্যে যা কল্পনা করি, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তরের মধ্যে আমার আপনার যা কল্পনা জল্পনা হয় তার সবকিছু তিনি জানেন কিনা। বাবাজিরা আমার, এই জন্য আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম? কোরআনের কিছু অংশ যদি মানি আর কিছু অংশ যদি না মানি তাহলে জান্নাতে যাওয়ার মোটে সুযোগ নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে আমরাও কিন্তু ইসলামের বাইরে না, আমরাও ধর্মকর্মের কাজ করি। বলে কি বলে না? খুব খেয়াল করবেন, দুইটা উদাহরণ দিব আপনাদের। এই উদাহরণটা মনে থাকলে আপনাদের ওয়াজ বুঝতে খুব সহজ হবে। এক নাম্বার হলো মশারির কথা বলেছিলাম, মনে আছে? মশারির কথা মনে আছে? আরেকটা উদাহরণ দিই আপনাদের। ছোট্টবেলাতে এই নদীতে কত যাইতে মাছ ধরছি না? এই খালই একটা পিছনে বান্ধা থাকছে না? এখন একজন যারা ভালো এসা জাল ঠেলতে পারে ওদের এসা জালে বারবার মাছ ওঠে, আর যারা উড়া ধরা উবুরদে ধরে ওদের এসা জালে বেশি একটা মাছ ধরে না। তো অনেকক্ষণ পর পর একটা ইসা আর একটা পুঁটি এরকম করে ওঠে, আর একজনের প্রত্যেকবারে 4টা 5টা 10টা করে মাছ ওঠে। এখন দুইজনই আসর পর্যন্ত এসা জাল থেকে ঠেলা মাছ ধরে আসরের পরে উঠা যেই বেচারা সবচেয়ে বেশি মাছ ধরেছে ও এখন খালই খুইলা দেখে খালয়ের মধ্যে খোদার কসম একটা মাছও নাই। কেন, কি হলো? সমস্যা কি? ব্যাপারটা কি? কে চুরি করলো মাছ? তদন্ত শুরু হয়ে গেল। কে চুরি করলো? তদন্ত কমিটি গঠন হলো। আমাদের দেশে যেমন কোনো ঘটনা ঘটে গেলে সরকার আগে তদন্ত কমিটি গঠন করে, এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে দিতে ওই ঘটনা বাসি হয়ে যায়। ঠিক না ঠিক? আচ্ছা, এবার তদন্ত শুরু হওয়ার পরে দেখলো যে এই খালয়ের তলা একবারে নাই। কি নাই? খালয়ের তলা নাই। মাছ থাকবে? জোরে বলেন, মাছ থাকবে? মাছ থাকবে না। আর একজন যে অনেকক্ষণ পর পর 1-2টা করে মাছ পেয়েছে, সন্ধ্যা সময় উঠে দেখে তার খালের মধ্যে মোটামুটি 50-60টা মাছ হয়েছে। এখন কষ্ট করে অল্প করে খাইলেও তার উক্ত চলবে কিনা? হ্যাঁ, ভালো মতো মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। এর পরের যে আয়াতটা বলবো এই আয়াতের সাথে উদাহরণের মিল আছে। আরেকটা উদাহরণ দিই। আরেকজন বেচারা সারাদিন বড়া এই টিবল পারে বালতি নিয়ে সমানে ঠাসতেছে না, বহু ঠাসে কিন্তু বালতি পুরা হয় না। পরে একজন আসলো, এসে দেখে কেন বালতি পুরা হয় না কেন, খোঁজ নিয়ে দেখলো বালতির তলাতে এত বড় একটা ফুটা। বলেন তো বালতিতে এবার পানি আটবে? পানি থাকবে? পানি থাকবে না। তাহলে এর নাম হলো ফুটা। বালতিতে পানি দিলে কোনোদিন পানি থাকে না। তলা সারা খালের ভিতরে মাছ রাখলেও কোনোদিন মাছ থাকে না। তাহলে দুইটা উদাহরণ। একটা হলো ফুটা বালতি আছে। যারা বলে শোনো ইসলামের কাজ কিন্তু আমরাও কম করি না, নামাজ তো 5 ওয়াক্তই পড়ি, যারা 5 ওয়াক্ত পড়ে তাদের কথা বলছি। আর যারা নামাজ পড়ে না মাঝে মাঝে এই শুক্রবারে যায় গলার দড়ি দেয় আর কি, এদেরকে আমার পরিভাষায় এদের নাম দিয়েছি শুকুর আলী মুসল্লি। কি মুসল্লি? আমাদের যে শুকুর আলী চাচা ছিলেন উনি না, কিন্তু ওনার নাম বলেন না, শুকুর আলী মুসল্লি। কি নাম? শুকুর আলী মুসল্লি। ওনারা শুধু শুক্রবারে যায়। ওনারা নাকি আবার বলে নামাজ না পড়লাম ইমান পাকা আছে। ইমান কি আছে? ওর ইমান পাকা আছে। একজন বেচারার নাম রাখছি ইমান আলী। কি নাম? ইমান আলী। ও আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, মানুষটাকে ইমান আলী ইমান আলী। ইমান আলী ইমান আলী ডাকো, লোকটাকে খুব পাকা ইমানদার নাকি? বলে না, লোকটার নাম হলো ইমান আলী, নামাজ কালামের ধার ধারে না, নাম হলো ইমান আলী। ওর কি আসলে ইমান আছে? মোটে ইমান নাই। এইরকম আমাদের দেশে কিছু ক্যাম্পাস করা মানে কিছু চাপাবাজ মানুষ আছে না নাই?
চাপা ভেঙ্গে একের খানসুর করে দিবে কবরের মধ্যে যাওয়া আগে। কথা কয় না, ঠিক না ঠিক? আমাদের দেশে কিছু মানুষ আছে, আমরা ধর্ম কর্ম কম করি না, মাহফিলগুলোতে গেলেই তো বহু টাকা পয়সা দান করি, যেখানে যাই এরপরে সভাপতি বানাই, ইত্যাদি ইত্যাদি বানাই, নামাজ কালামও মাঝে মাঝে করি, দান সদকাও কিছু করি, আরো অনেক ইবাদত বন্দেগী করি। তাহলে জান্নাত যদি কেউ পায় সবার আগে আমি পাবো, বলে কি বলে না? আচ্ছা, উনি জান্নাত পাবে কিনা এটা নির্ধারণ করতে হবে কোরআন দিয়ে। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআন যদি বলে উনি জান্নাত পাবে তো আমাদের কোনো সে নাই, কোনো কথা নেই। কোরআন যদি বলে না অতটুকু আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, তাহলে সাফাবাজি করে লাভ, জোরে বলে লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ কোরআন সূরা কাহাফ 6 নম্বর রুকু, 12 নম্বর রুকু, 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দিন, কুল হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমল করার পরেও সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারপরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা? নবী ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আপনাকে ঠিকানা দিব কিনা, ওই সমস্ত ব্যক্তিদের নাম বলে দিব কিনা, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দাল্লা মানে শেষ হয়েছে, নষ্ট হয়েছে, সা'য়ুহুম মানে তাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের যত আমল আখলাক আছে, তাদের যত ধরনের ভালো কাজ আছে সব নষ্ট হয়ে যাবে ফিল হায়াতিদ দুনিয়া, বাস্তব জীবনে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ ওই সমস্ত লোকগুলা বলে আমরা সব চাইতে ভালো ভালো আমল করছি, ভালো ভালো কাজ করছি। এই লোকগুলা এই ধারণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের কোনো আমল কাজে আসবে না, ওই সমস্ত লোকদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। তারা কারা? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হলো, ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো যারা কোরআন মানবে না, কোরআনের আইন মানবে না। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ঘরের মধ্যে থেকে অনেক ব্যক্তিগুলো মনোযোগ সহকারে শুনছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি খুব খেয়াল করবেন। কোরআনের আয়াত শোনার পরেও যদি কোনো ব্যক্তির মনে হয় কেমন কেমন লাগে, তাহলে বলবো তদানীন্তনকালে আবু জেহেল ছিল না, বর্তমানেও আবু জেহেল আছে। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল চলে গেছে, কিন্তু আবু জেহেলের নাতিপুতিরা আছে না নাই? এরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু, ওরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াতগুলো অস্বীকার করছে। আয়াত অস্বীকার করা মানে ওই সমস্ত ব্যক্তি যারা কোরআনের আইন মানছে না, কোরআনের বিধিবিধান মানছে না, বরং কোরআনের বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি কথা আইনগুলো তারা মানছে। আমার প্রিয় বাবাজিরা, এবার আপনাদের কাছে আমার একটু ছোট্ট প্রশ্ন। আপনারা অনেক সময় কামারের কাছে গেছেন, কামার যখন আগুনের মধ্যে একটা কাশি দেয়, এটা বাড়ি দেওয়ার পরে আবার যখন গরম হয়ে যায়, বেড়ে করার পরে এই কাশিটাকে পানির মধ্যে রেখে দেয়, যাতে করে কাশিটা কি হয়? কাশিটা কি হয়? কথা বলেন না কেন? কাশিটা ঠান্ডা হয়ে যায়, টেম্পারেচার এসে যায়, কাশিটা ঠান্ডা হয়ে যায়। এবার একজন ব্যক্তি চিন্তা করলো কামারের কাছে থাকার পরে এই যে একটা ছোট্ট মোবাইল রয়েছে, এই মোবাইলটা গরম হয়ে গেছে। এবার চিন্তা করলো কামার যেমন কাশি গরম হয়ে গেলে পানির মধ্যে দিলে কাশিটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আমার তো মোবাইলটা গরম হয়ে গেছে, সুতরাং মোবাইলটা যদি পানির মধ্যে চুবাইয়া দেয়, বলেন তো মোবাইলটা কি ঠান্ডা হবে না? জোরে বলেন। ঠান্ডা হবে মানে চিরতরে ঠান্ডা হবে, আর জীবনে গরম হবে না।
আচ্ছা বলেন তো, মোবাইল কি ঠান্ডা করা এটা পদ্ধতি? না, এটা পদ্ধতি না। মোবাইল ঠান্ডা করতে চাইলে সুইচ অফ করে কিছুক্ষণ রেখে দেন, মোবাইল ঠান্ডা হয়ে যাবে। এই মোবাইলটা কিনতে গেলে আপনাদেরকে এই মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেয়, একটা বই দেয় না, ছোট্ট একটা বই দেয়। এই যে আপনারা ফ্রিজ কিনতে যান, এই ফ্রিজের সাথে একটা ক্যাটালগ দেয়, একটা বই দেয়। এই ফ্রিজটা আপনারা এইভাবে যদি চালনা করেন, পরিচালনা করেন, তাহলে সহজে ফ্রিজটা নষ্ট হবে না। আর নিজের মতো করে যদি আমরা ফ্রিজ পরিচালনা করি, ফ্রিজ বেশি দিন লাস্টিং করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার পরে মানুষদেরকে পরিচালনা করার জন্য একটা ক্যাটালগ দিয়েছেন। ওই ক্যাটালগের নাম চিল্লায়া বলেন কি? আরো জোরে বলেন, জোরে বলেন, কি এর নাম? এটা কি মুখ দিয়ে বের করতে সমস্যা আছে? কোরআন যদি আমরা উচ্চারণ করতে না পারি তাহলে উচ্চারণটা করবোটা কি? আজকে আমাদের দুর্দশার মূল কারণ হলো এই কোরআনে সব মেসেজ আছে, কিন্তু আমরা সেই মেসেজ কোরআন থেকে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমরা পড়তে জানি না, কোরআন বুঝি না, কোরআন বাস্তবায়ন করি না, যার কারণে আমাদের পদে পদে সমস্যা। আমরা মানুষের তৈরিকৃত আইন মানি, এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আমাদের কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, কোন আমল করলে পারে আমরা জান্নাতে যেতে পারবো, কোন আমল করলে আমাদের সমাজটা সুন্দর থাকবে, এই সব কিছু কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আসেন, এতটুকু বুঝলাম। তাহলে মোবাইল পরিচালনা করার জন্য একটা ক্যাটালগ দিয়েছে, এই ক্যাটালগ অনুযায়ী মোবাইল পরিচালনা করলে মোবাইল নষ্ট হবে না। মানুষকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্যাটালগ দিয়েছেন, ওই ক্যাটালগের নাম হলো কোরআন। এই কোরআনের কোনো একটা বিধান, কোনো একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তাহলে এই বেচারা জান্নাতে যেতে পারবে? এবার খেয়াল করেন, আমি একটু আগেই বলছিলাম আপনাদেরকে, ফুটা বালতি মনে আছে? ফুটা বালতি মনে রাখবেন, আলোচনা বুঝতে হলে দুইটা জিনিস মনে রাখবেন, একটা মশারি, 2 নাম্বার ফুটা বালতি। খুব খেয়াল করেন, অনেক ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এটা যারা পড়ে তাদের কথা বলছি। যারা পড়ে না তাদের হিসাবই নাই, ওরা বিনা হিসেবে জাহান্নাম। কোথায়? বিনা হিসেবে নাকি সবচেয়ে ইমান মজবুত তাদের? পাক্কা দালাল, একেবারে দালাল। এটা নামাজ নাই, কালাম নাই, ও হলো জাহান্নামে, জান্নাতে যাবে। ও যদি জান্নাতে যায়, যারা নামাজ কালাম পড়তেছে তারা করে যাবে। তাদের অবস্থায় ত্রাহি ত্রাহি, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, এই শঙ্কা রয়েছে। আর যে পড়ে না, ওর কি হিসাব হবে? জরে বলে, ওর হিসাব হবে? যে ছাত্রটা পরীক্ষা দিয়েছে তার না পাস আর ফেলের চিন্তা, যে পরীক্ষায় দেয় নাই ওর কি পাশের চিন্তা আছে? ও বিনা চিন্তায় ফেল, বিনা চিন্তায় ফেল। খুব খেয়াল করেন, কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা অর্ডিন্যান্স, এক একটা আইন। বাংলাদেশের আইন যদি কেউ অমান্য করে তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। ঠিক কোরআনের কোন একটা আইন যদি কেউ অমান্য করে তার নামে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রদ্রোহ মামলা দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের আয়াত অস্বীকার করেছে। আয়াত অস্বীকার করেছে মানে কোরআনের আইন মানে, কোরআনের আইন মানে নাই। তারা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, কেউ বাবার স্বামীর ধর্ম, কেউ বাবার জীবন বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। আল্লাহর তৈরিকৃত আইন ভালো লাগে নাই, কোরআন তাদের কাছে পছন্দ হয় নাই। কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা যারা করে নাই, কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এতটুকু আমার যাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকাইহি, যে সমস্ত লোকগুলো কোরআন মানবে না, 2 নম্বরে তার রবের সাথে সাক্ষাতের কোনো আশঙ্কাও রাখবে না, সম্ভাবনাও রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাবিতাত আমালুহুম, ওদের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো ওজনই করা হবে না, বিনা ওজনে ওদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, বিনা ওজনে জাহান্নামে দিয়ে দিবেন। সুতরাং এই কোরআনের আইন মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মানা দরকার আছে না নাই? কোরআন কিভাবে মানবেন? কোরআন পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। আমি সবগুলো আয়াত বলতে পারছি না। 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 208 নম্বর আয়াত পড়বেন। ইসলাম মানতে হবে পূর্ণরূপে, আংশিক মানলে ফুটা বালতি, আংশিক মানলে ফুটা বালতি আর মশারি হবে, ওটা দিয়ে জান্নাতে যাওয়া
যাবে না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং কোরআন যদি মানতে চায় তাহলে এই কোরআনটা নিয়ে যেতে হবে ওই সংসদ পর্যন্ত। কথা বলে ঠিক না ঠিক? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই। 2024 সালের 5ই আগস্টে আমার দেশের দামাল ছেলেরা 2000-এর মতো দামাল ছেলেরা জীবনের তাজা রক্ত দিয়ে নতুন বাংলা উপহার দিয়েছে। আমরা চাই আগামীর দিনে এই দেশটা হবে কোরআনের দেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের দেশ আমরা চাই তো। এখন কোরআনের এই কথা বললে যদি কারো মনের ভিতরে কেমন কেমন লাগে, তাহলে বলবো সূরা কাহাফের 105 নম্বর আয়াতের নিরিখে তুমি জাহান্নামে যাবা। যত বড় নেতা হও খেতা হও, কোরআনের কাছে সব নেতা শেষ। কোরআনের কাছে এসে একজন ছোট্ট বিড়ালের মতো হয়ে যাবে, ছাত্র হয়ে যেতে হবে। কোরআন যা বলবে তা যদি আমার জীবনে উল্টা থাকে, তাহলে আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। আমার জীবনের সাথে যদি না মেলে, তাহলে কি কোরআনের ওই আয়াতটা কলম দিয়ে কেটে দিব? জোরে বলেন, কেটে দিব না কি করব? আমার জীবনটা পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, এত সময় আমার নেই। আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি একটি সূরা থেকে। এই সূরাটির নাম সূরাতুল কাহাফ। সূরাটির নাম কি? সূরাতুল কাহাফ। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন তো, সূরাটির নাম কি? সূরা কাহাফ। কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে এই সূরাটা 18তম সূরা। কয় নম্বর সূরা? 18তম সূরা। এই সূরাতে আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। একটু চিল্লা বলেন তো, কোথায়? না বদ্রঘাট বাজারে? কোথায়? মক্কায়। আয়াতে কারিমা রয়েছে কয়টি? 110টি। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত এটা একটা কোরআনের ক্লাস। সুবহানাল্লাহ বলেন। কিসের ক্লাস? আমরা ছাত্রদেরকে যে ক্লাস দিয়ে থাকি 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট অথবা 1 ঘন্টা, এই 1 ঘন্টার একটা ক্লাসে আমরা এখানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। কোরআন থেকে নিব, কোনো গাল গপ্প, কোনো দাদার বাড়ির গপ্প, নানার বাড়ির গপ্প না, একমাত্র গল্প শুনবো কোরআনের। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কি গল্পের অভাব আছে? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। সূরা ইউসুফের মধ্যে হিস্টোরি অফ দ্য ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা কাহিনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত কিচ্ছা আছে, যত কাহিনী আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম কাহিনী হলো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। সুতরাং কোরআনে কিচ্ছা আছে না নাই? এরপরে সূরা কসস 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা কসস নামক সূরা আছে। এর ভিতরে 4 জনকে নিয়ে আলোচনা করা হয়েছে। 1 ফেরাউন, 2 হামান, 3 কারুন, আরেকজন নবী মুসা। এই 4 জনকে নিয়ে ওই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সুতরাং কোরআন থেকে হাজারো কিচ্ছা আছে, বাইরে থেকে কিচ্ছা বলার কোনো সুযোগ মোটে নাই। কারণ মান ক্বালা বিহি সাদাকা, তিরমিজি শরীফের হাদিস এসেছে, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বললো সেই ব্যক্তি সত্য কথা বললো। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করলো সেজন্য ইনসাফপূর্ণ বিচার ফায়সালা করলো। ওমান দাআ বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করলো সেই ব্যক্তি জান্নাতের পথের দিকে আহ্বান করলো। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন দিয়ে কথা বললে সত্য কথা হয়। কোরআন দিয়ে বিচার ফায়সালা না করলে, মানুষের মন্ত্র তন্ত্র দিয়ে বিচার ফায়সালা করলে কোনোদিন ইনসাফপূর্ণ বিচার হয় না। আজকে আমরা মন খুলে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরা কাহাফ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কাহাফে কয়টা যেন আয়াত আছে? সবাই বলেন, কয়টা আয়াত আছে? 110টি। রুকু আছে কয়টি? জোরে, রুকু কয়টি? ছোটরা বলছে ঠিক আছে, রুকু আছে 12টি। সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায় যেন? মক্কায়। রুকু আমরা বললাম। এই ধারাবাহিকতার দিক থেকে কয় নাম্বার সূরা? 18 নাম্বার সূরা। মনে রাখতে হবে, ক্লাসে শিক্ষকরা পড়া দেন, ছাত্রদের যদি মনে থাকে শেষ বেশি একটু আবার জিজ্ঞাসা করে কি কি পড়া দিয়েছি, ভালো ছাত্র সব গটগট করে বলে দেয়। তো আপনারা আজকে ছাত্র হয়ে বসছেন, আমি শিক্ষক হয়ে বসছি। আমি আবার যখন ওখানে যাব তখন ছাত্র হবে, এখানে যিনি থাকবেন তিনি হবেন শিক্ষক। আমরা সবাই কথা শুনবো কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে কথা শুনতে কোনো ধরনের সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, কোনো বাধা নাই। যারা এতদিন পর্যন্ত বাধা দিয়েছে তারা তাদের কপাল নিয়ে চলে গেছে। এখনো যদি কোনো ব্যক্তি কোরআনের কথা বলতে গেলে বাধা দেয়, তাহলে তারাও তাদের মতো কপাল নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক না ঠিক?
কারণ কোরআনের সাথে যারাই দিয়েছে পাল্লা ওরাই হারিয়েছে তাদের কাল্লা। কোরআনের সাথে পাল্লা দিয়েছিল সেই ফিরআউন, এই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া চুবায়া শেষ করে দিয়েছে। কোরআনের সাথে পাল্লা দিয়েছিল সেই নমরুদ, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে তাকে শেষ করে দিয়েছে। কোরআনের সাথে পাল্লা দিয়েছিল সেই সাদ্দাত, সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেন নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্বনবীকে হত্যা ষড়যন্ত্র করেছিল, বিশ্বনবীকে হত্যা করতে পারে নাই, বরং ওরা নিজেরাই ধ্বংস হয়েছে। আজও বাংলার জমিনে যারা কোরআনকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যারা ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল, কিছুদিনের ব্যবধানে তারাই বাংলার জমিন ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, কোরআনের সাথে যেই বাহাদুরি করতে আসবে ওরা কোনোদিন তাদের অস্তিত্ব টিকে রাখতে পারবে না। কারণ আমরা সবাই দুর্বল, শক্তিশালী জোরে বলেন কে? আরো জোরে বলেন শক্তিশালী কে? ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলেন একচ্ছত্র আল্লাহ। এই পৃথিবীর কত বাগা বাগা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন থাপ্পড় দিয়া বিতাড়িত করে দিয়েছে। এই জর্জ ডব্লিউ বুশ কি পরিমাণ আক্রমণ করেছে ইরাকের উপরে, এরপরে আফগানিস্তানের উপরে 20 বছর পর্যন্ত জুলুম নির্যাতন করেছে, তাদের মা বোনদেরকে শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই বুশকে জুতার বাড়ি খাওয়ায়া বিতাড়িত করেছেন। ওই আল্লাহ আছে না নাই? আমাদের দেশেও এইরকম অত্যাধিক অহংকারী জালিম ব্যক্তি ছিল যারা বলেছিল পৃথিবীতে এমন কোন শক্তি নাই যেই শক্তি আমাদেরকে এই মঞ্চ থেকে নামাইতে পারে। এই কথা বলার 12 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামানি নাই, পিছনের দরজা দিয়ে চোরের মতো পলাইতে বাধ্য হয়েছে। ওই আল্লাহ আছে, জোরে বলেন আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে নারায়ে তাকবীরের ধ্বনি নিয়ে আগাইতে থাকবেন। যারা জালিম কোরআন বিরোধী আছে ওদের অন্তরের মধ্যে আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দিবে, ওরা লুঙ্গি তুলে নিয়ে দৌড় দিবে, ওরা থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আসুন সূরা কাহাফ, এই সূরা কাহাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা এত গুরুত্বপূর্ণ, এই সূরা থেকে যদি আলোচনা করা যায় ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও এই আলোচনা শেষ হবে না। তবে আমি খুব অল্প সময়ের মধ্যে, এই খুব বেশি হলে আধা ঘন্টা, তো 15 বাজে, হুজুরকে আমি 9:30 আসতে বলেছি, আমি হয়তো 9:45 পর্যন্ত একটু কথা বলবো, তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল কাহাফ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান ক্বারা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআ ফাহুয়া মা'সুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনা ওয়া ইন খারাজাদ দাজ্জালু উসিমা মিনহু। বিশ্বনবী বর্ণনা করেন, কোন একজন ব্যক্তি যদি প্রত্যেকটা জুমার দিনে সূরা কাহফের তেলাওয়াত করেন, তাহলে আগামী 7 দিন অথবা 8 দিন যে সময় রয়েছে, এই 8 দিন সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রেখে দিবে। আমি গলার আওয়াজ বাড়াই, তোমার সাউন্ড শোনা যায় কেন? হ্যাঁ সাউন্ড দাও। আমি ছোট মানুষদের কি পছন্দ হয় কম নাকি? আলোচনা চলবে, যারা বলেন চলবে। হ্যাঁ, ও মাঝে মাঝে বলতে হয় ওদেরকে, এটা ওদের অভ্যাস, যতই বলবেন সমস্যা নেই আর কি। দেখ ভালো আছে, মাইকটা কানের দিকে দিয়েছে। বিশ্বনবী বর্ণনা করেন, যারা প্রত্যেকটা জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, ওই সমস্ত ব্যক্তিগুলা 8 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মিন কুল্লি ফিতনা, যত ধরনের ফিতনা ফাসাদ আছে, যত ধরনের বিপদ আপদ আছে, মুসিবত আছে, সব ধরনের মুসিবত থেকে সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ তাদের হেফাজত করবেন। এই পৃথিবীতে যত ধরনের বিপদ আছে, সমস্ত বিপদের মধ্যে সবচেয়ে বড় একটা বিপদ হলো দাজ্জালের বিপদ। দাজ্জাল আসার পরে মানুষদেরকে বলবে এই সাইডে জান্নাত রয়েছে, এই সাইডে জাহান্নাম। দাজ্জাল এর এখানে লেখা থাকবে, কপালে লেখা থাকবে কাফারা, কাফের, কাফালি ফারা, কাফের। যেই সমস্ত ব্যক্তিগুলোর ঈমান মজবুত, ওই সমস্ত ব্যক্তিগুলা তাকে দেখলে চিনবে, আর যাদের ঈমান দুর্বল তারা দেখলে চিনবে না। এই দাজ্জাল বলবে
তুমি যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, আমাকে মেনে নাও, তাহলে তোমাকে জান্নাত দেখায় দিব, জান্নাতের মধ্যে দিব। ও জান্নাত দেখাবে, আসলে ওটা জান্নাত না। আপনারা জানেন এই যে বেলকিবাজি খেলা দেখায় না, বেলকিবাজি খেলা, এই যে মক্কা দেখা যায়, অমুক দেখা যায়, তমুক দেখা যায়, আছে না নাই? আসলে আগে দেখাইছে, এগুলো এখন আর নাই। এই যে বেলকিবাজি খেলা, এগুলোর আসলে কোনো অস্তিত্ব নাই। এই যে যারা জাদু টোনা করে, হঠাৎ করে একটা ডিম নিয়েছে, ডিম নিয়ে মুরগি বানায়, এরপরে টাকা এরকম শুধু বের করতে থাকে, থাকে কিনা? আইরে কত টাকা টাকা। ও যদি নিজেই টাকা বানাইতে আসে, তাহলে মানুষের বাড়ি ভিক্ষা করতে আইছে কেন? বাড়িতে বসে বসে টাকা বানাক গিয়া, কতক্ষণ ঠিক না বেটি? ও কি আসলে টাকা বানাইতে পারে? বানাইতে পারে না। এগুলা বেলকি, এগুলা কোনো অস্তিত্ব নাই। এই দাজ্জাল যখন তাদেরকে বলবে তোমরা যদি আমার প্রতি ঈমান আনো তাহলে জান্নাতের মধ্যে দিব, যেই মুহূর্তে জান্নাতের মধ্যে যাবে দেখবে দাও দাও করে আগুন জ্বলছে, আসলে জান্নাত না। আর যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে না, বরং এক আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখবে, ওই সমস্ত ব্যক্তিগুলা যেই মুহূর্তে তাকে অস্বীকার করবে জাহান্নামের মধ্যে দিবে। আসলে ওটা জাহান্নাম না, ওটাই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই দাজ্জালের হাত থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন, মান ক্বরাআ বিহা উতিয়া নূরাম বাইনাস সামাই ওয়াল আরদি ওয়া বাকিয়া বিহা ফিতনাতুল কবরি। যেই ব্যক্তি সূরা কাহাফ প্রত্যেকটা জুমার দিন তেলাওয়াত করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল একটা নূর দান করবেন, এমন একটা টর্চ দিবেন, এমন একটা লাইট দিবেন, যেই লাইটের কারণে এই বেচারা সামনের দিকে দেখে দেখে জান্নাত পর্যন্ত পথ পাড়ি দিতে থাকবেন, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। এরপরে এই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজত করা হবে, রক্ষা করা হবে। আবার প্রিয় বাবাজিরা, এইরকম ভাবে অনেকগুলো ফজিলতের কথা এই সূরা কাহাফের মধ্যে বর্ণিত রয়েছে। আমি দুইটা ফজিলতের কথা বললাম, আরেকটি ফজিলতের কথা আমি বর্ণনা করছি। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات أول سورة الكهف عصم من الدجال। যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন সূরা কাহাফ তেলাওয়াত করা দরকার আছে না নাই? বলবেন হুজুর কোরআনই তো পড়তে জানি না। তো কোরআন যদি পড়তে না জানি, তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ আছে? এই বিপদ আপদ থেকে বেঁচে থাকতে হলে কোরআন পড়াটা জানতে হবে। আর প্রত্যেকটা জুমায় যদি আমরা এটা তেলাওয়াত করতে পারি, তাহলে এই সমস্ত ফিতনা থেকে বাঁচাবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আমি আপনাদের সামনে এই সূরা কাহাফের যে ফজিলত রয়েছে সেটা বর্ণনা করলাম। এরপরে আসুন, সূরা কাহাফটা কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। যেই প্রেক্ষাপটে, যেই ঘটনার কারণে সূরা নাজিল হয়েছে, এই ঘটনাটা হচ্ছে এই, খুব ভালো মতো খেয়াল করেন। বিশ্বনবী যখন ইসলামের প্রচার চতুর্দিকে করা শুরু করে দিলেন, একের পর এক ইসলামের লোক শুধু বাড়তেছে, ইসলামী দলের সংখ্যা বাড়তেছে। বর্তমানে বলেন তো, ইসলামী দলের লোকের সংখ্যা বাড়ছে না কমছে? আর একটু জোরে বলুন, বাড়ছে না কমছে? আমার এই এলাকায় কম, কিন্তু অন্য অন্য এলাকায় গেলে 100 জনের মধ্যে প্রায় 50 থেকে 60 জন হয়ে গেছে এখন। এই যে গতকালকে কুমিল্লাতে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়েছে, কর্মী সম্মেলন, এটা আপনারা যারা ভিডিওতে দেখেছেন তারা দেখতে পারবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে। ইসলামের দলের দিকে মানুষ ঝুঁকছে, কারণ ইসলামী দল ছাড়া শান্তি পাওয়া সম্ভব। আরো জোরে বলেন, কোরআনের দল ছাড়া বাঁচা যেমন সম্ভব না, শান্তি পাওয়াও সম্ভব না। প্রিয় বাবাজিরা খেয়াল করেন, একের পর এক আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের যখন অনুসারীরা বৃদ্ধি পেতে শুরু করে দিল, এই সময় মক্কার কিছু লোকজন, ইহুদি নামক যে পণ্ডিত আছে, সারা পৃথিবীতে যতগুলো দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনার মূলে থাকে ইহুদিরা। এই যে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করেছে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনের যারা তাকে হত্যা করেছে, খোঁজ নিয়ে দেখেন এরাও হলো ইহুদিদের প্রোডাক্ট। ইহুদিরা সবচাইতে শয়তান,
এরা আড়ালে থাকবে, ফ্রন্টে আসবে না, এরা পিছনে থাকবে কিন্তু কলকাঠি নাড়বে, এরা শুধু শয়তানের ওস্তাদ। এদের ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় লানত দিয়েছেন। একটা সূরা বাকারা 1 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা আলে ইমরান 3 নম্বর পারা 3 নম্বর, 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। এই দুইটা জায়গাতে আল্লাহ ইহুদিদের উপর লানত দিয়েছেন। এবার মক্কার লোকেরা বলল, ঠিক আছে তোমরা ইহুদিদের পণ্ডিতের কাছে চলে যাও। ইহুদিদের পণ্ডিত যারা আছে তারা কিতাবের জ্ঞান রাখে। আব্দুল্লাহর পুত্র নবুয়ত দাবি করছে, তারা সে কি আসলেই নবী কিনা। এই কথা বলার পরে দুইজন ব্যক্তিকে তারা পাঠিয়ে দিল। একজনের নাম নজর ইবনে হারেস, আর একজনের নাম উকবা ইবনে আবি মুঈত। খুব খেয়াল করেন, একজনের নাম নজর ইবনে হারেস আর একজনের নাম উকবা ইবনে আবি মুঈত। এই দুইজন ব্যক্তিকে তারা প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে দিল। এই দুইজন ব্যক্তি চলে গেল মদিনায়। যাওয়ার পরে বলতেছে, ও ইহুদির পণ্ডিতেরা শোনো, তোমরা তো আল্লাহর কিতাব পড়ো, এবার আমাদেরকে জানাইয়া দাও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আমাদের সামনে এসেছে। তোমাদের কাছে আমাদের প্রশ্ন হলো, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে নতুন ধর্ম নিয়ে এসেছে আসলে কি সেই ধর্ম সঠিক কিনা, সে কি সঠিক নবী কিনা, আমাদেরকে একটু জানাইয়া দাও। ইহুদিদের পণ্ডিতেরা এবারে জানাইয়া দিল, শোনো সে সঠিক নবী কিনা এটা যদি জানতে চাও তাহলে তাকে 3টা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন না সবাই। 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে খাঁটি নবী। এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে সে ভেজাল নবী, ভুয়া নবী। খুব ভালো মতো খেয়াল করেন, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3টা প্রশ্ন এবার তাদের থেকে শিখে নিয়ে আসলো। কি প্রশ্ন? তারা 1 নম্বরে শিখে দিল, তোমরা যা জিজ্ঞাসা করবে রূহ এটা কি জিনিস, রূহ এটা কোথায় থাকে, এরা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করবা। 2 নম্বরে ওই সমস্ত যুবকদের ব্যাপারে জিজ্ঞাসা করবা। 7 জন যুবক তারা তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। কি কারণে তারা অন্য এলাকায় চলে গেল, কোন কালের সেই যুবকটা, এই 7 জন যুবক কোন জামানার ছিল, ওই জামানার বাদশার নাম কি ছিল, তোমরা একটু জিজ্ঞাসা করবা। 3 নম্বরে এমন কোন বাদশা ছিল যেই বাদশা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শাসন কার্য পরিচালনা করেছে, এই বাদশার নামটা কি ছিল। এই হলো 3টা প্রশ্ন। জোরে বলেন কয়টা প্রশ্ন? কয়টা? এই 3টা প্রশ্ন তাদের কাছে করবে। মনে নাই? 1 নম্বর প্রশ্ন, রূহ কি জিনিস? আমার কথার সাথে উত্তর দিবেন। রূহ এটা কি জিনিস? রূহ মানে আত্মা। এই যে আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নান্টু মিয়া আরাম নাই। কে নাই? নান্টু মিয়া আরাম নাই। বাড়িতে যা দেখে নান্টু মিয়া শুয়ে আছে। নান্টু মিয়া কি হয়েছে? নান্টু মিয়া শুয়ে আছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র নান্টু মিয়া আর কথা বলতে পারে না। নান্টু মিয়া আগে নিঃশ্বাস নিয়েছে, এখন আর নিঃশ্বাস নিতে পারে না। নান্টু মিয়ার নামের শুরুতে একটা শব্দ যুক্ত হয়েছে, তা হলো মৃত নান্টু মিয়া। নান্টু মিয়ার লাশ। নান্টু মিয়া আর জীবিত নাই। তার হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব রয়েছে, কিন্তু নান্টু মিয়া নাই। হে নান্টু মিয়া কোনটা? এর নাম হলো রূহ বা আত্মা। এটা যদি না থাকে নান্টু মিয়া দিয়ে কি আর কাজ হবে? জোরে বলেন, নান্টু মিয়া দিয়ে কাজ হবে? কোনো কাজ হবে না। বাস এই 2 জন ব্যক্তি, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, এরা 2 জন চলে আসলো। আসার পরে খেয়াল করেন, আসার পরে এবার জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, তোমার সাথে আমাদের একটা চুক্তি হয়ে যাক। এত কেসাল মেসাল ভালো লাগে না। তুমি নতুন একটা ধর্মের আবির্ভাব করেছো, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্নের উত্তর? 3টা প্রশ্নের উত্তর। আচ্ছা, এই 3টা প্রশ্ন শোনা দরকার আছে না নাই? যারা বলেন, আমরা কি এটা নিজেদের পক্ষ থেকে উত্তর দিব না কোরআন দিয়ে উত্তর দিব? যারা বলেন কি দিই? কোরআন যদি উত্তর দেয় আমাদের শুনতে কোন সমস্যা আছে? যারা বলেন সমস্যা আছে? সমস্যা নেই। বাস বিশ্ব নবীর কাছে সাধারণত ওহী আসে, তার কাছে যখন তারা এসে এই 3টা কথা বললো, বলার পরে তিনি বললেন এই 3টা প্রশ্নের উত্তর তোমরা দিলে বাস
আমরা মুসলমান হব। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে, আগামীকালকে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিব। এই কথা বললেন। এই যে কলম, আমি দিলাম, নেন, সমস্যা নেই। এই 3টা প্রশ্নের উত্তর আগামীকালকে দিব, এই কথা বলেছেন। কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছেন, তার নাম হলো ইনশাআল্লাহ। আগামীকালকে এই প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গেছেন, এই কথা বলতে পারেন নাই, বলেন নাই। বাস আগামীকালকে আসছে বিশ্বনবীর, তিনার ছিল যে আমার কাছ তো জিবরিল আলাইহিস সালাম আসেন, আমি তখন তার উত্তরটা দিয়ে দিব। কিন্তু না, আগামীকালকে আসলো, জিবরিল আমিন আসে না, তারপরের দিন যায় আসে না, তারপরের দিন যায় আসে না। এদিকে মক্কার কাফেররা এসে বলছে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি না বললা যে উত্তর দিব, তুমি তো উত্তর দিতে পারো নাই, তুমি ভুয়া নবী। কি নবী? ভুয়া নবী। আচ্ছা বলেন তো, এই কথা বললে সে খুশি হবে না মন খারাপ হবে? মনে কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে। এই কথা বলার পরে তিনি কষ্ট পাচ্ছেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, না ওহী আসে না। আর তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী যা বলেন তা একমাত্র ওহীর মাধ্যমে বলেন, ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এখন বিশ্বনবী নিজের পক্ষ থেকে বানায়া বলতে পারছেন না। এইরকম করতে করতে তাফসীরে রূহুল বয়ান, হানাফি মাযহাবের অত্যন্ত বড় একটা তাফসীর, এখানে এসেছে তাফসীর ইবনে কাসির, ঘটনা বহুল তাফসীর। এর মধ্যে এসেছে 15 দিন পরে জিবরিল আমিন আগমন করলেন। কয়দিন পরে? 15 দিন পরে জিবরিল আমিন আগমন করলেন। জিবরিল আমিন আগমন করে বিশ্বনবীকে ডাকতে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদাম ইল্লা আইয়াশা আল্লাহ। সূরা কাহফ 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করবেন, এই কাজ করার সময় বলবেন ইনশাআল্লাহ ছাড়া বলবেন, ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ঠেটা আছে না নাই, কিসের আবার ইনশাআল্লাহ, কিসের আবার ইনশাআল্লাহ। এক বেচারা গরু কেনার জন্য হাটে গেছে, পাঙ্গাসি হাটে, খেয়াল করেন তো, পাঙ্গাসি হাটে গেছে। এখন যাওয়ার সময় বেচারা একটু তেরা টাইপের, নামাজ কালামের ধার ধারে তেমন একটা যায় না। এই বেচারাকে যাওয়ার সময় আমাদের কি করেন না, চাচা এবার ডাকতে পারে, বাবা আমার বহু ইনকাম রয়েছে। আমি বললাম কিভাবে? কয় না, তোমরা মৌলবি মুন্সি মানুষ, কওয়া যাবে না, তোমরা মানুষের কাছে কয়া দিবা। বললাম আপাতত কমুনা বয়া দেন, কেন কমুনা? কয় বাবা আমার মাত্র ব্যাংকে 10 কোটি টাকা সুদের উপর লাগানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কোটি টাকা? 10 কোটি টাকা সুদের উপর লাগানো আছে। এই 10 কোটি টাকা যদি লাখে 800 দেয়, তাও 8 লাখ টাকা। লাখে যদি 800 দেয়, তাও কত? 8 লক্ষ টাকা তার মাসে ইনকাম। 8 লক্ষ টাকা যার মাসে ইনকাম, এই বেচারা বাজার করতে গেলে তো কম বাজার করবে না। এবার বলেন তো, এই সুদে মুসল্লি আল্লাহর কাছে নামাজ পড়ে যদি বলে রব্বানা যালামনা রব্বানা যালামনা, আল্লাহ বলেন ওরে সুদে মুসল্লি, তোর কথা শুনলাম না, তোর কথা শুনলাম না, আগে সুদ ছাড়, তারপরে কর রব্বানা যালামনা। কতক্ষণ ঠিক না ঠিক? এরকম আছে না নাই? এইরকম সুদা মানুষ আমাদের সমাজে বহু আছে, ধানের উপরে টাকা দেয়, এরকম টাকা আছে না নাই? সুদ যেই ব্যক্তি খায়, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, আপন মায়ের সাথে 70 বার জিনা করা। এই সবচেয়ে ছোট্ট গুনাহ যদি এটা হয়, তাহলে বড় গুনাহ কোনটা? বড় গুনাহ যদি জানতে চান, তাহলে কোরআনুল কারীম সূরা বাকারার 283 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সুদ ছেড়ে দাও। সুদ যদি ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা দাও। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই, প্রথমবারে না পারলে দ্বিতীয়বারে পারবো না? এই কটা মানুষ নিয়ে পারবো না। এলাকার মানুষ সব একসাথে নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে পারবো না? পারবো না বলে? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান, এদের অত্যাধুনিক অস্ত্র আছে।
ড্রোন ক্যামেরা আছে, এই ড্রোন নিয়ে যদি আল্লাহর সাথে যুদ্ধের পাল্লা দিই তাহলে কি পারবো? আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল একজন ব্যক্তি, নাম তার ফেরাউন। সে আল্লাহর কাছে তীর নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে রাখতে বলে, এই জিবরিল আমিন যাও, একটা মাছ নিয়ে ধরে ওই তীরের মধ্যে ঢুকায়া দিয়া রক্ত সহ তীরটাই বোকার কাছে ফেরত দাও। এবার যখন তীরটা ফেরত আসছে, ও বলে যে দেখো মুসা, তোমার খোদাকে আমরা হত্যা করে ফেলছি। তোমার খোদা কি করছি? হত্যা করছি। এটা সূরা গাফির, সূরা মুমিন 24 নম্বর পারা 7 নম্বর এবং 9 নম্বর পৃষ্ঠাতে এই আলোচনাগুলো আছে। এই বেচারা আল্লাহকে নাকি হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে রক্ত পাঠিয়ে দিয়েছে। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, যুদ্ধ করছে, আল্লাহর সাথে ইবাদত করছে, ওই ব্যক্তির ইবাদত কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? মোটেই কবুল হবে না। এই জন্য হালাল পয়সা লাগবে, হারাম পয়সা না। এই জন্য বিশ্বনবী বর্ণনা করেছেন, হালাল পয়সা যদি অল্প হয় তার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবেন এই জন্য, কারণ তাদের পয়সাগুলো সাধারণত হালাল হয়ে থাকে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম দেয়, এই পরিশ্রম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে হালাল পয়সাটা ইনকাম হয়েছে, এখান থেকে যদি অল্প অল্প করে দিনের রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত বন্দেগী যতটুকু করেছে কবুল করে নেবেন। তাদের হারাম ইনকামের কোনো হিসাব দিতে হবে না। নামাজ রোজা আর যতগুলো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এতগুলো ইবাদত বন্দেগী করলে সবার আগে জান্নাতে যাবে এই গরিব মানুষগুলা। কিন্তু ধনী যারা আছে তাদের হিসাব দিতে হবে। এই মানুষের হক নষ্ট করেছে, ওই কুলির হক নষ্ট করেছে, এই শ্রমিকদের হক নষ্ট করেছে, মজুরি দেয় না। এত মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের হিসাব নেবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আল্লাহর ঘর মসজিদটা ভালো করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সর্বপ্রথম আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, 5,000 টাকা কোন ব্যক্তি আছেন আল্লাহর ঘর মসজিদে দান করবেন। অনেক মানুষ আছেন যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই শীতের মধ্যে যদি মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে তাদের জন্য অনেক জামা কাপড় ইত্যাদি ইত্যাদি কেনা লাগতো। কিন্তু আদরের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে, ওই মা বাবাদের রূহের মাগফিরাতের জন্য, কবরের আযাব মাফের জন্য কোন ব্যক্তি আছেন 5,000 টাকা সর্বপ্রথম দান করবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। যেই ব্যক্তি সর্বপ্রথম দান করবেন, আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি, কোন একজন ব্যক্তি সর্বপ্রথম যদি দান করে আর এর দানের দেখা দেখি যদি অন্য কোনো ব্যক্তিরা দান করে, যত মানুষ দান করবে সর্বপ্রথম যেই ব্যক্তি দান করেছে সমস্ত টাকা পয়সা একত্রিত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যিনি দান করেছেন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব, 5,000 টাকা কোন ব্যক্তি আছেন দান করবেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য। 5,000 টাকা, 5টা 10টা 15টা 20টা যাই পারেন না কেন, 1,000 2,000 করে টাকা কোন ব্যক্তি আছেন একটু জলদি করে আসেন। এখানে যারা আছেন প্রধান মেহমান এসে যাবেন, খুব তাড়াতাড়ি করে আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যে কারণে দান করবেন রব্বুল আলামিন তুমি তাদের দানখানা কবুল করে নেবে। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন। দান করলে শয়তান রাগান্বিত হয়ে যায়। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানের মধ্যে আরো বরকত দিয়ে দেন। এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 37 নম্বর রুকু 3 নম্বর পারা 4 নম্বর 20টা সূরা বাকারার 268 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, খবরদার দান করবি না, দান করলে কমে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দান করবা, তোমার দানের মধ্যে বরকত দিবেন। চিল্লায়া বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা দিচ্ছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলাম।
যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন এবং দান করলে দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দেন। আমার প্রিয় বাবাজিরা, বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফা গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই। যেই ব্যক্তি দান করবে, দান করলে অপমৃত্য বিপদ আবার দূর হয়ে যাবে। একসাথে দুইজন ব্যক্তি চলছে, সমান রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে একজন বড় লোকের ছেলে পায়ের সাথে হুজুর খেয়ে পড়ে গেছে, আর লড়তে পারে না, হাঁটতে পারে না। আর তার সাথে একজন গরিব মানুষ ছিল, সেও হজুট খেয়ে পড়ে গেছে, যারা ডারা দিয়ে উঠে দৌড় দিয়েছে। কিন্তু বড় লোকের ছল যে সে আর হাঁটতে পারে না, কোন রকম ভাবে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে। এক্সরে করার পরে দেখে পায়ের নলা ভেঙে গেছে। আছে না না এরকম? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা, ভালো মতো খেয়াল করেন, এই যে আমরা বলি এই সমস্ত সম্পদ আমার, আমি মারা যাওয়ার পরে একটু খেয়াল করেন তো, আমি মারা গেছি, একটু চক্ষুটা বন্ধ করেন প্লিজ, দুইটা চক্ষু বন্ধ করেন, দুইটা চক্ষু বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে আমি আর কোনো কথা বলতে পারতেছি না, চতুর্সাইডের সবাই কথা বলতেছে, এক একজন বলতেছে একটু ধীরে মাটি দাও, পরে মাটি দাও, আর একজন বলছেন না, লাশ আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মাটি দিতে হবে। এই লোকটাকে সারা সংসার চলতো না, পরিবার পরিজন কিছুই চলতো না, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে তার 1.5 পয়সার কোনো দাম আছে? জোরে বলেন দাম আছে? কোনো দাম নাই। এই যে গত 5 দিন পূর্বে আমার একজন ক্লাস 6 এর ছাত্র, ওর বাড়ি হলো রাজীবপুর, চেনেন? এই যে আলমপুর রাজীবপুর আছে, এই রাজীবপুরে বাড়ি, প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত তার বাপটা বিদেশে থেকে এই মাত্র 4 থেকে 5 বছর হলো বাড়িতে আসছে। সকালবেলা ফজর নামাজ পড়ে হাঁটাহাঁটি করে বাড়িতে আসছে, হঠাৎ করে মাথা ঘুরান দিয়ে পড়ে গেছে, ওই সময় শেষ, মৃত্যুবরণ করেছে। জানাজা করে আসলাম, তাজা দরফরা মানুষ, কোনো সমস্যাই ছিল না। আমার মাদ্রাসার একজন শিক্ষক, তার নানা শ্বশুর মারা গেছে, আমার কাছ থেকে ছুটি নিয়ে গেল, হুজুর আমার নানা শ্বশুর মারা গেছে, জানাজা করাইতে হবে, ছুটি দিয়ে দিলাম, চলে গেল। বাড়ি থেকে আসার সময় ঠিক 2টার সময় আমাকে ফোন করেছে, হুজুর বাড়ি যাওয়া হলো না কেন? আমার ছোট ভাই সকালবেলা ইন্তেকাল করেছে। ছোট ভাই এই যে মাত্র 22 থেকে 23 বছর বয়স হয়েছে। বললাম কি হয়েছে? কি হয়েছে জানে না, পরে খোঁজ খবর নিয়ে দেখলো স্ট্রোক করার কারণে মারা গেছে। আমার প্রিয় বাবাজিরা, এইরকম অহরহ ঘটনা আমাদের চোখের সামনে আছে। আমি আপনি এত সম্পদ ইনকাম করতেছি, আমরা বলতেছি আমি সারা সংসার চলবে না। আপনি মরে দেখেন সংসার ঠিকই চলবে, কিন্তু শুধুমাত্র আমি আপনি অচল। কতক্ষণ ঠিক না ঠিক? আমি আপনি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে যাওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কত মানুষ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা কিচ্ছু নাই, পরিবার পরিজনের পিছনে সব টাকা ব্যয় করে দিয়েছে। মারা যাওয়ার পরে সন্তানেরা ভাগাভাগি করেছে, সম্পদ একটু কম আছে, এই জন্য গালিগালাজ করে, বুড়া মরে গেছে, আমাদেরকে বিপদে ফেলছো, আর একটু সম্পদ করতে পারো নাই? আছে না নাই? 4 পয়সারও কাজে আসবে না। বিশ্বনবী এই জন্য বলেছেন, বনি আদম বলে মালি মালি মালি, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। অথচ তারা যেটা খেয়েছে এটা তারা শেষ করে দিয়েছে, যেটা পরিধান করেছে ওটা তারা পুরাতন করে ফেলছে, আর যেটা আল্লাহর রাস্তায় দান করেছে শুধুমাত্র ওইটাই তার জন্য রয়েছে। যেটা রেখে গেছে এটা তার 4 পয়সারও কাজে লাগবে। জোরে বলে লাগবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যা দান করবে তাই তোমার থাকবে, আর যা তুমি দুনিয়াতে রেখে যাবে তা তোমার জন্য কিচ্ছু থাকবে, আরো জোরে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোন ব্যক্তি আছেন 5,000 টাকা, 2,000, 1,000 টাকা, একটু জলদি দাঁড়ায় যান। 2,000, 5,000, 1,000 করে টাকা কে কে আছেন আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য 5,000, 2,000, 1,000 করে টাকা করবেন, টাকা দান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন মান, জান্নাতের ভিতরে হুরপুরিদের শোনাবেন গান। কোন ব্যক্তি আছেন একটু জলদি দাঁড়িয়ে যান, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আবার এত কষ্ট দিলে এবার ঠিক হবে না। যত জোরে আওয়াজ দিচ্ছেন, এই আমাদের দেশে তো একদম দুর্বল মানুষ, ওই যে 2জন বুড়া মানুষ ছিল, এরা কাঁসার পাল্লা দিলে থামতো না। কাঁসা বোঝেন তো, কাশির পাল্লা দিলে মোটে থামতো না। এখন তো কাশির সিজন আসছে, তাই না? তো একজন বুড়া মানুষ হোস্টেলে চা খাইতেছে, এখন আরেকজন যাকে বলে পড়ছে, তুমি কার বেটা?
বলে আমি তো অমুকের বেটা। ও আচ্ছা, তোমার বাপ ভালো আছে? বলে হ্যাঁ খুব ভালো আছে। আচ্ছা তোমার আব্বার কি কাশি ভালো হয়েছে? বলে হ্যাঁ বাবা, আমার আব্বার কাশি একদম ভালো হয়ে গেছে। তা আমার তো ভালো হলো না বাবা, কি ওষুধ খায় ভালো হয়েছে? বলে কোনো ওষুধ খাওয়া লাগে নাই। বল কে? বল কাশতে কাশতে আর শক্তি পায় না, এই জন্য কাশে না। কাশতে কাশতে আর শক্তি পায় না, এই জন্য আর কাশা বন্ধ করে দিয়েছে। তা আপনাদের শরীরে এইরকম শক্তি আছে, একেবারে ওরা দুর্বল তো দুর্বল, এটার কোয়ালিটিলেস দুর্বল। এটা জোরে আওয়াজ দিয়ে পড়া যাবে না? জোরে আওয়াজ দিয়ে পড়া যাবে? সবাই মুহাব্বত দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল হাবিবু আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, করিবুম মিনাল জান্নাহ করিবুম ওয়া বাঈদুম মিনান নার। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাস্তায় দান করবে তাদের জন্য বিশ্বনবী 4টা ফজিলতের কথা বর্ণনা করেছেন। যারা দান করে তারা মানুষের কাছে প্রিয় হয়, যারা দান করে তারা আল্লাহর কাছাকাছি চলে যায়, যারা দান করে তারা জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, যারা দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অনেক দূরে রাখেন। পক্ষান্তরে যারা বখিল রয়েছে, এই বখিলগুলো মানুষের প্রিয় হয় না, আল্লাহর কাছাকাছি যায় না, এরা জাহান্নামের কাছাকাছি চলে যায়, এরা জান্নাতে যেতে পারে না। এই জন্য আমি প্রথমে বলেছিলাম 1000 অথবা 2000 অথবা 5000 টাকা